আসসালামু আলাইকুম সবাইকে। আবার চলে আসলাম একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আপনার কম্পিউটারে যদি শুধুমাত্র সি ড্রাইভ থাকে অথবা আপনি উইন্ডোজ বা ব্যক্তিগত ফাইল যদি আলাদা রাখতে চান, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মিনিটুল পার্টিশন উইজার্ড ব্যবহার করে খুব সহজে কোনো ডেটা ডিলিট না করে নিরাপদ কোনো ড্রাইভে নতুন পার্টিশন তৈরি করতে পারেন। এর মাধ্যমে আপনি উইন্ডোজ, তারপরে গেমস, ডকুমেন্ট বা আপনার যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাকআপ ফাইল যা আপনার ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ একটা যে কোনো মানে ফাইল আর কি, আপনি চাইলে ড্রাইভে সাজিয়ে রাখতে পারবেন, যা ভবিষ্যতে আপনার উইন্ডোজ যখন রিইনস্টল করবেন তখন আপনাকে অনেক সুবিধা দেবে। মানে আপনি চাইলে সেগুলো আবার ইউজ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো মিনিটুল পার্টিশন উইজার্ড যে সফটওয়্যারটা, এটা আপনি কিভাবে ইনস্টল করবেন, খুবই সহজ একটি প্রসেস। আমি এখন আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে আপনার জাস্ট টাইপ করবেন মিনিটুল উইজার্ড পার্টিশন লিখে সার্চ করলে আপনার একটা লিঙ্ক চলে আসবে। সেখানে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি মূলত এখানে প্রবেশ করবেন। দেন আপনি এই যে টুলসটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি এটা কি পারপাস ইউজ করবেন সেটা এখানে আপনাকে বলা হবে। আপনি কি হোম ইউজার নাকি বিজনেস পারপাস ইউজ করবেন? তো যেহেতু আমরা আজকে হোম ইউজার হিসেবে এটা ব্যবহার করে দেখব, তো সেক্ষেত্রে আপনি ফ্রি ভার্সনটা অবশ্যই আমরা ইউজ করব, কারণ প্রো ভার্সনটা কিন্তু পেইড ভার্সন, ওটা আপনাকে টাকা দিয়ে পেইডলি ইউজ করতে হবে। তো আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করব, দেন আমরা ফ্রি ভার্সন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাবেন ডাউনলোড নাও একটা অপশন। এই অপশনে জাস্ট আপনি ক্লিক করলে আপনার এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি যেভাবে অন্যান্য যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আপনি পিসিতে ইনস্টল করেন, সেম যে প্রসিডিউর, সেম একই রকমভাবেই আপনাকে এটাও করতে হবে। এটা আপনি করে নেবেন। করার পরে আপনি যে ইন্টারফেসটা দেখতে পাবেন, সফটওয়্যারটি একটু সময় নেবে আর কি, এটা আপনার করার সময়, মানে আপনি যখন ইনস্টল করবেন, দেন আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন যখন সফটওয়্যারটা আপনি ইনস্টল করবেন। দেন আপনি এখন এখান থেকে মূলত অনেক কিছু করা যায়, যেমন আপনি ডেটা বিট লকার, আমরা যখন কম্পিউটারে যখন বিট লকার থাকে, বিট লকার চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর পার্টিশন আপনি মুভ করতে পারবেন, রিসাইজ করতে পারবেন, পার্টিশন এক্সটেন্ড করতে পারবেন, পার্টিশন মার্চ করতে পারবেন, পার্টিশন স্প্লিট করতে পারবেন। তারপরে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার যে স্লাইডটা, এখানে অনেকগুলো ফিচার্স দেওয়া আছে। এই কাজগুলো আপনি এই টুলসের থ্রোতে করতে পারবেন, অ্যাডভান্স অনেক ফিচার্স। তো আমরা অনেক সময় কি হয়, আমাদের এই কাজগুলোর জন্য কিন্তু আমাদের অনেক কম্পিউটার দোকানে যেতে হয় বা অন্যের কাছে আমাদের হেল্প চাইতে হয়। তো আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন, আপনার জন্য এই বিষয়টা আপনি নিজে থেকে খুব সহজে বাসায় বসে করতে পারবেন, কয়েক কয়েক মিনিটেই। তো সেক্ষেত্রে আজকে আমরা দেখাবো কিভাবে আপনি পার্টিশনের ডেটা এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে ট্রান্সফার করতে পারবেন, বা পার্টিশন এক্সটেন্ড করতে পারবেন, বা কমাতে পারবেন। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছেন আমার এই এসএসডিটা বেসিক্যালি 256 জিবি এসএসডি আমি ব্যবহার করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার স্পেস আছে 238.47 জিবি। ঠিক আছে। তো সেক্ষেত্রে আর আপনাকে অবশ্যই একটা বিষয়, এই টুলসটা ইউজ করার আগে একটা বিষয় আপনি সতর্ক থাকতে হবে। পার্টিশন করার আগে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে আপনাকে ব্যাকআপে নিয়ে রাখতে হবে। যদিও মিনিটুল পার্টিশন উইজার্ড একটি নিরাপদ, একটি জনপ্রিয় টুলস, তবে বিদ্যুৎ চলে গেলে বা আপনার সিস্টেম যদি ক্র্যাশ করে বা অন্য যে কোনো অপ্রত্যাশিত কারণে কিন্তু আপনার ডেটার ক্ষতির সম্ভাবনা থেকে যায়। তাই নিরাপত্তার জন্য আপনাকে সবসময় চেষ্টা করবেন ব্যাকআপ রেখে কাজটা করা, যেহেতু আপনার গুরুত্বপূর্ণ এটা যাতে হারিয়ে না যায়। তো আপনি কিভাবে বর্তমান যে ড্রাইভ, এই ড্রাইভ থেকে আপনি কিভাবে স্পেসটা বের করবেন? সাপোজ আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ডি ড্রাইভের ডেটা আছে স্পেস আছে টোটাল 47.8 জিবি আমার টোটাল ক্যাপাসিটি। আর ই ড্রাইভে আপনার 50 জিবি ক্যাপাসিটি। আর আমার সি ড্রাইভে আপনার 140 জিবি। তো কত পার্সেন্ট আমার ইউজ এখানে আপনি ইউজ কলামে দেখতে পারবেন, আর আনইউজ কতটুকু আছে এটাও দেখতে পারবেন। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আজকে যেটা করব, আমাদের ধরেন আমার এখানে সি ড্রাইভে আছে 140 জিবি। তো আমি এখানে 150 জিবি করতে যাচ্ছি সাপোজ। তো আমি কোন ড্রাইভ থেকে আসলে ডাটাটা এই স্পেসটা কমিয়ে ওই ড্রাইভে, সি ড্রাইভে ট্রান্সফার করব, এটাই ব্যাপার। তো আমি ডি ড্রাইভে ক্লিক করলাম। ক্লিক করার পর ডি ড্রাইভের উপরে রেখে আপনি রাইট বাটন ক্লিক করলে আপনার এই সিস্টেমগুলো দেখাবে। দেন আপনি এখান থেকে কি করবেন, এক্সটেন্ড করবেন নাকি রিসাইজ করবেন? তো আমরা যেহেতু আগে স্পেসটা এখানে এক্সটেন্ড করব, তো এক্সটেন্ড করার ক্ষেত্রে আমাদের কি লাগবে, আমাদেরকে তো আগে খালি স্পেস বের করে নিতে হবে, কারণ আমার কিন্তু অলরেডি প্রত্যেকটা পার্টিশনে কিন্তু ডাটা অলরেডি ফুল আছে। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে আগে স্পেসটা, আনঅ্যালোকেটেড যে স্পেসটা, এটাকে বের করে নিতে হবে। তো সাপোজ আমি এখানে ধরেন 47 জিবি এখানে গিয়ে রিসাইজ করলাম কত। আমি যদি সি ড্রাইভে 10 জিবি আরও অ্যাড করতে চাই, তাহলে আমাকে 10 জিবি নিতে হবে না? তাহলে আমি এখানে ধরেন 33 দিচ্ছি, 37, সরি
37 দিলাম, আর এখানে 00 দিচ্ছি। সাপোজ আমি এখানে রাউন্ড ফিগার রাখতে চাচ্ছি, 00 দিলাম, তাহলে আমার আনঅ্যালোকেটেড স্পেস দেখতে পাচ্ছেন এখানে 10 মানে 10.87 জিবি। দেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমার এখানে ডি ড্রাইভে কিন্তু অলরেডি নিউ যেটা ক্যাপাসিটি সেটা হচ্ছে আমার 37 জিবি হচ্ছে ক্যাপাসিটি আছে, এবং আমার আনঅ্যালোকেটেড কতটুকু আছে এখানে দেখতে পাচ্ছেন 10.87 জিবি। এখন এই আনঅ্যালোকেটেড যে স্পেসটা এটাকে আমি হচ্ছে সি ড্রাইভে ট্রান্সফার করবো খুব ইজিলি। তো আমি এটার জন্য আমাকে কি করতে হবে, 140 জিবি যে আমার সি ড্রাইভের যে স্পেসটা এটার উপর হচ্ছে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আমি এক্সটেন্ড করবো, অর্থাৎ আমি এটাকে বাড়াবো। তো এক্সটেন্ডে ক্লিক করলাম। এক্সটেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কোন ড্রাইভ থেকে আমি ডাটা আনবো। তো যেহেতু আমি অলরেডি আনঅ্যালোকেটেড করে রেখেছি, তো সেক্ষেত্রে আমি সেই আনঅ্যালোকেটেড জিবিটা হচ্ছে আমি এখানে ক্লিক করলাম অপশনটা করার পরে আমি কি পুরোটাই নেব এখান থেকে নাকি অল্প একটু নেব। তো আপনি যেহেতু আমি যেহেতু পুরোটাই নিচ্ছি, তাই আমি এটাকে এই মানে প্রোগ্রেস বারটাকে টেনে হচ্ছে ডান দিকে নিয়ে পুরোটা ফিল আপ করে নিলাম, মানে 10.87 জিবি হচ্ছে আমি টোটাল এই ইউজ করব। দেন আমি এখানে ওকে বাটন প্রেস করলাম। করার পর দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভে অলরেডি 150.87 জিবি অ্যাড হয়ে গিয়েছে, আর ডি ড্রাইভে হচ্ছে আমার 37 জিবি। এখন কিন্তু আমি পার্টিশন কি করলাম, ডাটা শিফট করলাম, তাই না, স্পেসটা হচ্ছে আমি চেঞ্জ করলাম, কিন্তু আমার কিন্তু এখন এটা হয়ে যায়নি, মানে কমপ্লিট হয়নি। এটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই যে যেহেতু এই টুলসটা আপনি যখন মানে ফুল স্ক্রিন করবেন, আপনার অ্যাপ্লাই বাটনটা কিন্তু এখানে দেখাচ্ছে না আর কি, নিচে চলে যাচ্ছে। তো এটা কিন্তু একটা প্রবলেম। তো এটার জন্য আপনি এটাকে একটু মিনিমাইজ করে নেবেন। মিনিমাইজ করার পর হচ্ছে আপনি দেখতে পারবেন বাম পাশে আপনার অ্যাপ্লাইতে আপনি ক্লিক করতে পারবেন। যদি আপনি অ্যাপ্লাই মানে এটা মানে করতে চান না, মানে সাপোজ আপনি আন্ডো করে ফেলবেন, মানে আগের অবস্থায় চলে যাবেন, দেন আপনি আন্ডোতে ক্লিক করলে আপনার ড্রাইভগুলো আগের অবস্থানে ফিরে যাবে। আর আপনি হচ্ছে অপারেশন পেন্ডিং, মানে কি অপারেশন পেন্ডিং করা আছে, অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে ডি ড্রাইভ থেকে ডাটা কমিয়েছি, মানে স্পেসটা হচ্ছে খালি করেছি, যেটা আমরা সি ড্রাইভে এক্সটেন্ড করবো। এই দুটো অপারেশন কিন্তু এখানে মূলত হবে আর কি। এটার জন্য আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে হচ্ছে এটা প্রসেস হয়ে যাবে। তো অবশ্যই আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করার আগে যে আপনার মানে যত অ্যাপস বা অ্যাপ্লিকেশন রানিং থাকবে সেটা অবশ্যই আপনাকে ক্লোজ করে নিতে হবে। তো আমি এই মুহূর্তে অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি, এটা একটু সময় নেবে। আর এখানে অলরেডি একটা নোট দেখাচ্ছে আমাকে, উই স্ট্রংলি রিকমেন্ডেড ইউ ক্লোজ অল আদার অ্যাপ্লিকেশন বিফোর ইউ অ্যাপ্লাই দ্য পেন্ডিং চেঞ্জেস। অর্থাৎ আপনাকে এখানে একটা নোট দেখাবে যে আপনি সবগুলো যে অ্যাপ্লিকেশন যদি কোনো রান থাকে এগুলোকে আপনাকে ক্লোজ করে হচ্ছে এই অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে, না হলে আপনার ডেটার কিন্তু এখানে ঝুঁকি থেকেই যাবে। তো বেটার হয় হচ্ছে আপনি এটাকে সকল অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিয়ে হচ্ছে আপনি এটা করবেন। তো যেহেতু আমি এই মুহূর্তে আমার অলরেডি কিছু অ্যাপ্লিকেশন রান করা আছে ভিডিও রেকর্ডিংয়ের জন্য, বা আমি অডিও রেকর্ড করছি, এটার জন্য আমার কিছু অ্যাপ্লিকেশন রান করা আছে, তো সেক্ষেত্রে আমি এখন করছি না। যে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে অপারেশনটা হচ্ছে মানে অ্যাপ্লাই করেছিলাম সেটা অলরেডি ডান সাকসেসফুল। তো আপনারা বর্তমান আমার যে সি ড্রাইভের স্পেস দেখতে পাচ্ছেন 150.87 জিবি, যেটা আমি 10.87 জিবি ডি ড্রাইভ থেকে নিয়ে সি ড্রাইভে অ্যালোকেট করলাম। তো এটা আপনি চাইলে আপনার যেই পিসিতে যে ফাইল সিস্টেম যে এই ফোল্ডারটা এখান থেকে আপনি গিয়ে দিস পিসি যে অপশনটা এখান থেকে আপনি চাইলে আপনার ড্রাইভের বর্তমান স্পেসটা দেখতে পারবেন। সি ড্রাইভে আছে হচ্ছে 150 জিবি, ডি ড্রাইভে হচ্ছে 36.9 জিবি। তার মানে আমার অপারেশন সাকসেসফুল। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। আপনাকে এই কাজটা করার আগে আপনি অবশ্যই যেটা করবেন, অবশ্যই আপনাকে মানে খেয়াল রাখতে হবে যাতে আপনার কম্পিউটার যাতে বন্ধ না হয়, ঠিক আছে। আর ল্যাপটপ যদি ব্যবহার করে থাকেন অবশ্যই সেটাকে আপনি চার্জার হচ্ছে সংযুক্ত করে রাখবেন। আর উইন্ডোজ ড্রাইভে অন্তত পক্ষে আপনাকে 20 থেকে 30 জিবি পর্যন্ত ফাঁকা স্পেস রাখতে হবে। আর আপনি যদি এসএসডি ব্যবহার করেন তাহলে আপনাকে এই যে অতিরিক্ত ছোট ছোট পার্টিশন না করাটাই হচ্ছে বেটার, এবং সবসময় গুরুত্বপূর্ণ ডেটা আপনি হচ্ছে ব্যাকআপ রাখবেন যাতে এগুলো লস্ট না হয়ে যায় কোনো কারণে। এই ছিল আমাদের মিনি টুল পার্টিশন উইজার্ড ব্যবহার করে পিসি ড্রাইভ পার্টিশন করার সম্পূর্ণ প্রক্রিয়া। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন যে কোনো টেক টিউটোরিয়াল পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।